হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু পুনম ফুড রেসিপি। আজ আমি কই মাছ কীভাবে ফ্রাই করা যায় সে পদ্ধতিটা দেখিয়ে দিব, আর সাথে পেঁয়াজ বেরেস্তাও কীভাবে করে মাছের উপর দেওয়া যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। আর যারা কই মাছ পরিষ্কার করতে পারে না তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাঝখানে কয়েকটা দাগ বসিয়ে দিয়েছি যেন ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা 1 চা চামচ। এখন আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে উল্টে পাল্টে মশলাগুলো মাছের গায়ে মেখে দিতে হবে। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করবেন। এখন আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এখন চুলায় চলে যাব। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি, আর হাফ কাপের মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার অল্প একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখানে আমি কাঁচামরিচগুলো আস্ত নিয়েছি আর কয়েকটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশিক্ষণ ভাজার দরকার নেই, বেশি ভাজতে গেলে অবশ্যই পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো আমি অল্প কিছুক্ষণ ভেজে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। আর যে তেলগুলো আছে সেইগুলোর মধ্যে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন যখন মাছ ভাজতে যাবেন তখন একটু সামান্য ফাঁকা করে দিবেন, যেন একটা গায়ে আরেকটা লেগে না যায়, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে তুলে দেখাচ্ছি। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেগুলো ছিটিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই আমার কই মাছ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে ভাজা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা কিন্তু শুধু মাছটাও এভাবে ফ্রাই করে খেতে পারেন। আমার কাছে আবার পেঁয়াজটা পছন্দ করি, তাই আমি মাছের উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।